একটু নামো তো। এখানে থামলা কেন? একটু নামো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ বলো। তুমি আগে যাও, যায়া রুমটা বুকিং দাও, তারপরে আমি আসতেছি। দুজন একসাথে গেলে হয়তো বা দিবে না। আরে তুমি কি বলতেছো এসব? আমরা কি আগে কোথাও যাই নাই? এটা কি নতুন নাকি? তাহলে ভয় কেন পাচ্ছ? চলো। আহা, আমি যেটা বলছি সেটা শুনো না একবার। দুজন যদি একসাথে যায় আমাদেরকে মাইন্ড করতে পারে, মাইন্ড করে আবার রুম নাও দিতে পারে। তুমি আগে যাও, যায়া রুমটা আগে ঠিক করো। তুমি মেয়ে মানুষ বলে তোমাকে রুম দিয়ে দিবে, কোনো সমস্যা করবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু ভয় খাচ্ছ আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা যাও। তুমি পরে চলে এসো। আচ্ছা আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, জি ম্যাডাম। আমি অনলাইনে একটা রুম বুকিং করেছিলাম, 313 নম্বর রুম। চাবিটা দেন। জি ম্যাডাম, একটু চেক করে দেখছি। ম্যাডাম, আপনার পরিচয়পত্র দেন। পরিচয়পত্র? কিসের পরিচয়পত্র দিব ভাই? সরি ম্যাডাম, আমাদের এখানে নিয়ম হলো পরিচয়পত্র নিয়ে এন্ট্রি করে তারপরে রুমে ঢোকান। বুঝলাম না ভাই, আমরা তো কত রিসোর্টই যাই, কেউ তো এরকম পরিচয়পত্র চায় না। আমাকে মাফ করবেন, আমাদের কোম্পানির নিয়ম হলো পরিচয়পত্র নিয়ে এন্ট্রি করে তারপরে রুমে প্রবেশ করা। আচ্ছা ঠিক আছে ভাই, আমি দিচ্ছি। ম্যাডাম, এটা তো স্টুডেন্ট কার্ড, আপনার ভোটার আইডি কার্ড কোথায়? আরে ভাই, আমার তো এখনো ভোটার আইডি কার্ড হয় নাই। সরি ম্যাডাম, আমরা রুমটা আপনাকে দিতে পারতেছি না। আশ্চর্য ব্যাপার, কেন আপনি ভোটার আইডি কার্ড ছাড়া আমাকে রুম দিবেন না? আপনারা ব্যবসা করতে বসছেন না? আর আমি তো আপনাদের গেস্ট, কেন দিবেন না রুম? ম্যাডাম, মাথাটা একটু ঠান্ডা রাখেন। আমার সাথে উত্তেজিত না হয়ে আমার বসের সাথে আপনি একটু কথা বলুন। বস, একটু কাউন্টারে আসেন। হ্যাঁ শোকর সাহেব, কি হয়েছে? স্যার, ম্যাডামের তো আইডি কার্ড নাই, কিছু নেই, ওনাকে রুম কিভাবে দিব আমি বলেন? আসলে ম্যাডাম ঘটনা হচ্ছে কি, আমাদের কোম্পানির নিয়ম হচ্ছে আমাদের যত গেস্ট আসবে তাদের পরিচয়পত্র নিয়ে তাদের সবকিছু সাবমিট করে তারপর আমাদের রুমে পৌঁছানো। তো আসলে আপনার কি পরিচয়পত্র নিয়ে আসছেন? কেন এগুলো লাগবে? আমি তো সব জায়গায় যাই, এগুলো তো লাগে না, আপনার এখানে কেন লাগবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাডাম, রুমে কি আপনি একাই থাকবেন না আপনার সাথে আর কেউ আছে? না, আমার সাথে আরেকজন আছে। উনি উনি কি হয় আপনার, মানে আপনার বাবা বা মা এরকম কেউ কিছু? আমার বয়ফ্রেন্ড আছে আমার সাথে। মানে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে রুমে থাকবেন, এই তো? জি। আমি জাস্ট দুইটা কথা বলবো আপনার সাথে, প্লিজ একটু বসবেন। ঠিক আছে, বসলাম। কি বলবেন বলেন। দেখুন, আপনি কিন্তু আমার ছোট বোনের মতন। জাস্ট আমি পার্সোনাল কয়েকটা প্রশ্ন করবো আপনাকে, আপনি আমার প্রশ্নের সঠিক উত্তর দিবেন, আমি আপনাকে রুম দিব, সমস্যা নেই। আপনাদের এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কটা কতদিন যাবত চলছে? 1 বছর প্লাস। আপনার বয়ফ্রেন্ডের একটা পরীক্ষা নিব, আপনার বয়ফ্রেন্ড যদি পরীক্ষায় পাশ করে আমি আপনাকে রুম দিয়ে দিব। আপনি কেন আমার বয়ফ্রেন্ডের ইন্টারভিউ নেবেন? কারণ আমার সত্যতার প্রয়োজন আছে, সেজন্য। কি সাথে যাচাই করতে চাচ্ছেন আপনি? এখন আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আপনাকে পুলিশ এখানে আটকেছে, ওনাকে এসে আপনাকে ছুটে নিয়ে যেতে বলবেন। আশ্চর্য ব্যাপার, আমি কেন মিথ্যা কথা বলবো? আপনাকে আমি যেটা বলছি সেটা আপনি এখন করবেন, আপনি যদি এটা না করেন আপনাকে সত্যি সত্যি পুলিশে দিব। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। রোহান তুমি কই? এই তো আমি নিচে। আমাকে পুলিশ আটকে দিছে, একটু তাড়াতাড়ি আসো তো উপরে। কি বলছো, তোমাকে পুলিশে ধরছে কেন? আরে আসো না, আসলে দেখবা। না না, আমি যেতে পারবো না। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, এরা যদি জানে আমাকে পুলিশে ধরছে ওনার স্ট্রোক করে মারা যাবে। আমি গেলাম, তুমি ঝামেলা মিটায় আসো। কি বলতেছো রোহান? হ্যালো হ্যালো রোহান। লাইন কেটে দিল। এটাই জানার ছিল আমার, তোমার যে বয়ফ্রেন্ড নিয়ে আসছো তুমি বিপদে পড়ছো, তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, না আরো কোনো প্রমাণ প্রয়োজন আছে?